হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শম্পা রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি চিলি চিকেন বানাতে যাচ্ছি। তো চিলি চিকেন বানাবো, এটা নতুনভাবে রান্না করব। তো এখানে 600 গ্রামের মতন চিকেন নিয়েছি। 600 গ্রামের মতন চিকেন নেওয়া আছে এখানে। আমি এটা ধুয়ে একদম রেডি করে নিয়েছি। রেডি করে তোমাদের সামনে চলে আসছি। তো এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নেওয়া আছে। এখানে কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা, রসুন আর লবণ নেওয়া আছে পাশে। আর যেহেতু চিলি চিকেন করব, তো তিল পেস্ট দিতেই হবে। এটা আমার নতুন রান্না, তো সেম খুবই ভালো লাগে। সেম তোমরা ওইভাবে করে খাবে। দেখো ভিডিওটা সম্পূর্ণ। আর এখানে দই পেস্ট করা আছে। তো এখন আমি দেখো কী কী উপকরণ দিয়ে আমি এটাকে মেখে নেব। তো আমি প্রথমে আদা 1 চামচের মতন দিয়ে দিলাম, আদা পেস্ট। এখন দিয়ে দেব 1 চামচ রসুন পেস্ট। তারপর দেব লবণ। প্লেটে রেখেছি বলে লবণটা ভিজে গেছে। তো যাই হোক, এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব 1 চামচের মতন। এটা সাদা সাদা হবে দেখতে, যার জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি। আর এটা পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এর মধ্যে ময়দা ব্যবহার করব আমি। তো 1 চামচ ময়দা দিয়ে দেবো। এটাকে চামচ দিয়ে মাখলে হবে না, হাত দিয়ে মাখতে হবে। তো আমি দেখো বড় চামচ দিয়ে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এটাকে দিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে। তো ভালো করে মেখে নিচ্ছি। এটা একদমই আলাদা হবে। তো আমি এখন মাখা হয়ে গেছে, আমি এটাকে ঢেকে রাখবো, কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর একবারে দেখো সব কিছু ভাজা হয়ে গেছে। এখানে রসুন আদা পেস্ট দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি আগের থেকে ক্যাপসিকাম টমেটো এগুলো সব আমি ভেজে নিয়েছি। আমি এটা পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন প্রথমে আগে আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর চিকেনটাকেও আমি ভেজে নিয়েছি এক এক করে, তো সেটা ভিডিও করতে পারিনি। লবণ দিয়ে দিলাম হিসাব মতন, যাতে চিকেনে লবণ দিয়েই নিয়েছি আগে, তার বেশি লবণ লাগবে না যদিও। তো আমি এখন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আর যেহেতু এটা চিলি চিকেন হবে, একটু তেলটা একটু বেশি লাগে। আমি তিল পেস্টটাও দিয়ে দিলাম। এটা একদমই আলাদা, রান্নাটা খুবই টেস্টি। চিলি চিকেনে জানি সস দিয়ে করে, কিন্তু আমি সস ব্যবহার করব না এখানে। এখানে হিসাব মতন লবণ চিনি দিয়ে দিলাম। আর যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম দিবে। মিষ্টি মিষ্টি বেশ হবে, এটা খেতে খুবই ভালো লাগে। এই চিলি চিকেনটা রুটি দিয়েও খেতে পারো, লুচি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। আমি তো ভাত দিয়েই বেশি পছন্দ করি। তো এটা খুব ভালো করে ভেজে নিলাম। দেখো তেল ছেড়ে গেছে। এখন যে দইটাও ফেটে নিয়েছি, দইটাকেও দিয়ে দিব এর মধ্যে। কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। আর চিকেনগুলোকে তো আগে থেকে ভাজা ছিল, ভেজে নিয়েছি। তো সেটাকেও দিয়ে দিলাম। অসাধারণ লাগে বন্ধুরা খেতে এভাবে রান্না করলে। আমি কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। তিন মিনিটের জন্য আমি ঢেকে দেবো একটু। 3 মিনিট হয়ে গেছে।
দই দেওয়ার পর একটু জল ছাড়ে, যার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম 3 মিনিট। তো জলটাও শুকিয়ে গেছে। এখন আমি যে ক্যাপসিকাম ভেজে রেখে দিয়েছি সেটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিই। সেম তোমরাও এইভাবে করে খাবে, খুব ভালো লাগে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো আবার কাল আসছি নতুন রান্না নিয়ে। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। তো এখন রাখছি, তো টাটা।